ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও, বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, যখন তোমাদের কেউ বিছানায় যাও, যাওয়ার পর তোমাদের প্রথম কাজ ফালয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচ দিয়ে তার বিছানাটা এইভাবে 3 বার ঝাড়া দেয়। ফালয়ানফুস ফিরাশা বিদাখিলাতি ইজারি, সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে 3 বার ঝাড়া দেয়। যদি আপনারা ঝাড়ু, ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন, তো যেহেতু নবীর সুন্নত, তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়ে সুন্নতটা আদায় করলে সমস্যা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি, কেননা সে জানে না, আমার উম্মত জানে না, মা খালফাহু আলাইহি, তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে, তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয়। দেখেন নবী তার উম্মতকে কতটা ভালোবাসে, যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে, এই জন্য সতর্কতামূলক আমাদেরকে জানায় দিলে, উম্মত বিছানায় যাইবা, ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা, যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, হাতটা মাথার পিছনে রাখবেন এইভাবে, এই যে এইভাবে, কিভাবে? এইভাবে, এইভাবে, এইভাবে রাখার পর এইভাবে শুয়ে থাকবেন। শুয়ে শুয়ে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি কিয়ামতের মাঠে আপনার বান্দাদেরকে উঠাবেন, সেদিন আপনার আযাব থেকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিছানায় গিয়ে এগুলো আমগরে শিখায় নবীজি। তারপর কি করবা তুমি? তারপর মুসলিম শরীফের বর্ণনা আসছে, তারপর 2714 নম্বর হাদিসে আসছে, তুমি ফালইউসাম্মি বিসমিল্লাহ বলবা, ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াটা পড়েন, এটা পড়বা। পড়ার পর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নম্বর হাদিসে আছে, রাসূল বলেন, তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা, তখন তুমি পড়বা, ওয়াদাতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান। ইন আমসাকতা নাফসি ফারহামহা, মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকায় রাইখা দেন, আমাকে যদি আর জানটা ফেরত না দেন, আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন, ফারহামহা, তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন। মুসলিম শরীফের বর্ণনা, ফাগফিরলাহা, আমার জান আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায়, আমাদের নবী কতটা মায়া দেখেন, আমাকে আপনাকে বলতেছে, এটা বলো আল্লাহর, এটা বইলা তুমি ঘুমাও, কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন, আমি যদি আর উঠতে না পারি, তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন, আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন। এরপরে দেখেন কি শিখাইছে, ওয়াইন আরসালতাহা, আপনি যদি আমার জানটা আবার আমাকে ফেরত দিয়ে দেন, ফাহফাজুহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে হেফাজত করেন, আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়েন। এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন। আমি বাংলাটা আবার বলছি, যদি আরবিটা না পারেন, আরবিটা আমি আবার একবারে বলছি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। সহিহ বুখারী 6320 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে, আর আমার জাগরণটাও, যে বললাম আমরা দুইজন একসাথে বসলাম, বসার পর আমাদের কিছু আলোচনায় যেন অবশ্যই আল্লাহর জিকির থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ইত্যাদি এইগুলা থাকে। তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীর উপর দুরূদ পড়ে, ঠিক না? কারণ মসজিদ যেন জিকির শূন্য না হয়। এখন যে কথাটা বলবো, অনেকের মনে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, বাকি গার্জিয়ানরা সাবধান হয়ে যাবেন, সন্তানদেরকে এই মসজিদ থেকে দূরে রাখেন। কি দেখেন, আবু দাউদ শরীফের 4855 নাম্বার হাদিস, এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লাম ইয়াযকুরুল্লাহ, কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে উঠলো যে মসজিদের মধ্যে আল্লাহর নাম নেয় না। গানের কনসার্টে গেলেন, 2 ঘন্টা গান শুনলেন, 1 ঘন্টা গানের মজলিসে ছিলেন, গান শুনছেন, আধা ঘন্টা গান শুনছেন, 1 ঘন্টা গান শুনছেন, শুনে এবার আইসা পড়ছেন। আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুনুনা মিন মাজলিসিন, কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে উঠছে,
লা ইয়াজকুরুনাল্লাহ, যে মজলিসে আল্লাহ নাম নেয় না। আচ্ছা, গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশ গ্রামে হয়? এইসব এলাকাতেও হয়? আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয়। গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজায়নি, এরকম বড় বড় বক্স লাগায়? আচ্ছা, গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি? আচ্ছা, খানা কি গোস্ত টোস্ত ইত্যাদি খাওয়ায় না? আচ্ছা, বিয়ে বাড়ির আয়োজন হয়নি? ওই বিয়ের পার্টিতে বউবাতে বড় বড় গান ছাড়ে, ডেকসেট ছাইরা গান বাজায়, এমন আয়োজন হয়নি? নাউজুবিল্লাহ। তাহলে শোনেন, আয়োজনে গিয়ে খাইলেন খাসি, খাইলেন গরু, খাইলেন মুরগি, কিন্তু নবীজি দেখেন কি কয়। আপনারা কি খাইয়া বেরোইছেন, নবীজি কি কয় দেখেন। গরু খাইছেন না, মুরগি খেয়েছেন। এই জন্য ভালো মানুষ যারা, আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি, চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন। গান হইতেছে আশেপাশে, কি করবেন? আত্মীয়র বিয়া ঠেইকা চলে গেছেন, তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন, যতক্ষণ পারেন ইস্তেগফার পড়তে থাকবেন। খানাটা দিব কোনো মতে খেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে যদি ওঠে যে মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর নাফরমানি করা হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, আল্লাহ নবী বলেন তারা মরা গাধার বুঝন সভা থেকে বের হয়ে আসছে। মরা গাধার বুঝন সবার আয়োজন হয়েছে, ওই আয়োজন থেকে আমার উম্মত বের হয়ে আসছে। তাহলে জিকির শূন্য মজলিস থেকে যদি বের হন, মরা গাধার বুঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা, বালিশে মাথা লাগাইছেন, ঘুম আসে না, এই অভিযোগ আসেনি সবার? ঘুম আসে না, ঘুম আসবে কিভাবে? রাত 7টার পরে মোবাইল আর চালায়েন না। ঘুম যদি কালকে থেকে না আসে আমারে জানায়েন। 7টার পরে আর মোবাইল চালায়েন না, এটা আলমারিতে উঠায় রাখেন। এরপরে আপনি দেখেন ঘুম না এসে উপায় আছে কিনা। 7টার পরে আপনি একটু বই দেখবেন, বৈশা বৈশা একটু মনে করেন একটা ভালো কিতাব দেখলেন, হাদিসের কিতাব, কোরআনের কিতাব দেখলেন, ইবলিস আইসা পা টিপবে, ঘুমা ঘুমা ঘুমা। আপনার ঘুম না এসে উপায় নেই। রাতের বেলা আপনি মোবাইল সরাইয়া দেন, বিছানায় মাথা লাগাইলেন, ঘুম আসে না, আঙ্গুলের কড়া গুনতে থাকে, আর 100 বার পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা, তোমাদের কেউ কি আছো সক্ষম নাকি অক্ষম? সাহাবারা কয়, হুজুর কি অক্ষম? আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে আয়াজিজু আহাদুকুম, তোমাদের কেউ কি অক্ষম? আলফা হাসানা, আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করতে? কি কেউ অক্ষম? সাহাবারা কয়, হুজুর এটা কি কইলেন আপনি? 1000 নেকি কি কেউ পারবো আমরা কামাই করতে খুব সহজে? নবীজি কয়, আমি এমন এক সিস্টেম শিখাই দেবো, যেই সিস্টেম অবলম্বন করলে 1000 নেকি নিমিষেই তোমরা কামাই করতে পারবা। সাহাবারা বললেন, হুজুর কি আমল? আল্লাহ নবী কয়, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়ো, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমল নামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায়। শুয়ে শুয়ে সুবহানাল্লাহ পড়েন 1000 বার। এবার আল্লাহ নবী বলেন, যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে, অথবা ইউহাত্তু আনহু আলফু খতিআ, তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায়। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। এবার আরেকটা, যদি দেখেন 100 বার পড়ার পরে ঘুমায় না, এখন আরেকটা বলবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি 100 বার। এটাও কয়বার? আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকুই তুমি 100 বার পড়লা, গফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তোমার গুনাহ মাফ। তোমার গুনাহ, তাহলে আপনার সমস্যা কোথায়? গুনাহ মাফ করাইবেন। বাস এবার রাতের বেলা কিছু গুনাহ হয়ে গেছে, কালকে গতকালকে মনে করেন, গুনাহ হওয়ার পরে এশার নামাজ পড়ে আপনি মনটা খারাপ, আর এই গুনাহগুলা করলাম, এখন বাস এশার নামাজের পরেও 2-1টা গুনাহ হয়ে গেছে, রাত্রে ঘুমায় রইছেন, এই তাসবিহগুলা পড়ছেন, পইরা টইরা ফজরের সময় উঠছেন, উঠার পর এবার আপনি উজু করবেন, উজু করে তো ফজর নামাজ পড়বেন। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস আজকে থেকে মনে রাখবেন, মা বোনরাও সবাই, নারী পুরুষ সবাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আও ইল মুমিনু, কোন মুসলমান যখন উজু করে, কোন মুমিন যখন উজু করে, ফাগাসালা ওয়াজহা, চেহারা যখন ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখিরি কতরিল মা। আল্লাহ নবী বলেন, আমার কোন মুসলমান উম্মত, কোন মুমিন উম্মত, উম্মতি, কোন নারী পুরুষ যদি উজু করে, উজু করার সময় যখন চেহারা ধৌত করে, চোখ দিয়া যত গুনাহ করছে ওই চেহারার পানিগুলা ঝরে পড়ার শেষ ফোঁটার সাথে তার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়।
মন দিয়ে উজু করবেন। কি দিয়ে উজু করতে হবে? হ্যাঁ, মন দিয়ে, যে আমার গুনাহ ঝরে পড়বে। ওয়াইদা গসালা ইয়াদাইহা, হাত যখন দৌত করে, খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাসাত হা ইয়াদা, দুই হাত যত গুনাহ করছে পানির শেষ ফোঁটার সাথে সব গুনাহ পড়ে যায়। তাহলে আপনারা এই আমলগুলা মনোযোগ সহকারে করা, খুব মনোযোগ দিয়ে করা। এখন করতে গিয়ে আবার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রয়েছে, তাহলে কিন্তু আবার নামাজ হবে না। দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাখাল্লাফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের এক সফরে পিছনে পড়ে গেলেন। সাফারনাহা ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, ওই সফরের মধ্যে আল্লাহ নবী পিছনে পড়ে গেলেন। তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে নবী আমাদের পিছনে পড়ে গেলেন, তো আমরা সামনে। ফাআদরাকানা, আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন, মানে তাড়াতাড়ি আসছে। ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ চলে যায় অবস্থা, তো আসর তো তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমরা উজু করতে লাগলাম, নাহনুনা তাওয়াদ্দু, আমরা উজু করতে লাগলাম। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা, পাগুলা কোনো মতে ধুইতে লাগলাম। তো ধুইতে গিয়া অনেকের পায়ের এই পিছনের গোছা শুকনা রয়েছে, তাড়াতাড়ি ফজর পড়তে হইব। আবার আপনারা অনেকে তাকবিরুল্লাহ ধরতে গিয়া পায়ের গোছা ধর না, আরে কোনো মতো হইলে হইছে, তাকবিরুল্লাহ ধরতে হইব। নাদা বিআলা সাউতিহি, পিছন থেকে আল্লাহর নবী জোরে আওয়াজে ডাক দিলেন, এই এই কয়ে ডাক দিলেন। সাহাবারা ঘটনা কি হইছে, নবীজি এত জোরে ডাক দিছে। তো সবাই তাকাইছে, হুজুরজি। ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার মাররাতাইনি আও সালাসা, দুইবার অথবা তিনবার বললেন, পায়ের গোড়ালির যেই জায়গাগুলো শুকনা এগুলা জাহান্নামে যাবে, এগুলা জাহান্নামে যাবে। শুকনা জায়গা নিয়ে নামাজ পড়ো, নামাজই তো হবে না, এগুলা জাহান্নামে যাবে। তাহলে আমরা ইবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। তো যাই হোক, আমরা জানলাম কি, জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয়। কেন বলেন তো? ওই দিল যেন আমাদের সাফ থাকে। আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয় বানাইতে চাই, তাহলে জিকিরের বিকল্প নাই। তিরমিজি শরীফের 3590 নাম্বার। বলার আগে আমার সাথে সবাই, উনি আমাকে দেখানোর জন্য না, আমি ওনাকে দেখানোর জন্য না, উনি ওনাকে দেখানোর জন্য না, উনি তাকে না, আপনারা কেউ পাশের জনকে না, আমাকেও না, আমি আপনাদেরকেও দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মনে করে নেন আমাদের হয় নাই, তো আবার আমরা একদম সত্যি সত্যি আল্লাহকে দেখানোর জন্য আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন না সবাই? কাকে দেখাইছেন সবাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। আল্লাহ নবী বলেন, কোন বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে, তারে ইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দাও। আর কি চান? রাত 2টায় ঘুম ভাঙছে, 3টায় ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, এলাকার সবাই ঘুমায়। এলাকার নাম জানি কি? দেউলিয়া বাড়ির সবাই ঘুমায়। তো 2টা-3টায় উঠছেন প্রস্রাব করতে বা কিছু, তো ওই টাইম আপনি চিন্তা করলেন, আল্লাহরে বললেন, আল্লাহ, তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলছে যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি আকাশের দরজা সব খোলেন। আল্লাহ, এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায়, আমার ফ্যামিলির সবাই ঘুমায়, আল্লাহ দেউলিয়া বাড়ির সবাই ঘুমাইতেছে, আমি আর তুমি। তো এই মুহূর্তে তো আর কাউরে দেখাবেন না আপনি, ওই সময় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সব ঘুমাইতেছে, অথচ আপনি আসমানের দরজা সব খুলে ফেলছেন। কিভাবে বুঝায় আর? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা চালু রাখেন। মা বোনরা রান্না করতেছেন, বাস জবানে চালু রাখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চালু রাখেন জবানে, বাস। আর রান্না করতেছেন, এই জিকিরওয়ালা খানা আপনার সন্তানের পেটে যখন যাবে, ইনশাল্লাহ এই সন্তানই তো হবে এই যুগের আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় আলেম। এই সন্তানের পেটে এই খাবারই তো নেওয়া দরকার। করবো তো আমল ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিস। আগে আমার সাথে বলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা,
তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর সাথে সালাত আদায় করছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একজন এটা বলে উঠছে। নবীজি আমাদের দিকে তাকিয়ে বললেন, মানিল কাইলু কালিমাতান কাজা ওয়া কাজা, এই তিনটা বাক্য কে বলছে? এক সাহাবা বললেন, আনা হুজুর, আমি কইছি। নবীজি, তুমি বলছো এই তিনটা? জি। আজিব তুলাহা, তোমার এই তিন বাক্য শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। হুজুর, আপনি আশ্চর্য কেন হয়েছেন? তোমার এই তিন বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানের সব দরজা খোলা হয়ে গেছে, এগুলো আকাশে যাওয়ার জন্য, আরশে যাওয়ার জন্য। তাহলে জিকির শূন্য যেন আমাদের জিহ্বাগুলা না হয়, আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে কাটাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো এটা লাভ কি? প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায়, এই অর্জন করতে পারলে সূরা ফজরে দেখবেন অনেক হুজুররা ফজরের নামাজে পড়ে অথবা মাগরিবের নামাজে পড়ে, ফজর নামাজে পুরাটা পড়ে আর মাগরিবের নামাজে এই সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের অর্থ হলো, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট ভাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সাইদ ইবনে জুবায়ের নবীর সাহাবা, উনি বলেন, আমি এই আয়াতটা নবীজির সামনে পড়লাম, তো নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আব্দুরুল মানসুরের মধ্যে আসছে 8 নম্বর খণ্ড 813 নম্বর পৃষ্ঠা, সেখানে আসছে যে আমি এই আয়াতটা নবীর সামনে পড়লাম, পড়ার পর আবু বকর সিদ্দিক বললেন, ইন্না হাযা হাসান, তুমি তো অনেক সুন্দর একটা আয়াত পড়ছো, সুবহানাল্লাহ। নবীজি কয়, আবু বকর, যে আয়াতটা পড়ছে এই আয়াতের মর্মবাণী হলো যে প্রশান্ত হৃদয় ওলাদেরকে ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে। শেষ হয় নাই। আবু বকর, জানো আমার আশা, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, ফেরেশতা তোমাকেও মরণের সময় এই বাক্যগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে। তাহলে প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। তাহলে কলব, এই কলব এটা হলো তাকওয়ার জায়গা, কলব হেদায়েতের জায়গা, কলব ইমানের জায়গা। এই কলব যদি ঠিক থাকে সব ঠিক। কলব কিভাবে ঠিক বানাবো? জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি, ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম শুনলাম, কোথায় যান আপনারা? উঠছেন কেন? হ্যাঁ, উঠছেন কেন? পরের আলোচকের আলোচনা ভিডিও করে যাবেন, বসে থাকেন। আর সব জায়গায় দৌড়ে যান কেন? পরের আলোচকের আলোচনা ভিডিও করবেন, এই জায়গায় কেউ আসবেন না এখন। পরের আলোচকের আলোচনা ভিডিও করবেন। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম, খালি যদি ওনার আলোচনার সময় কেউ খোলে আমার খালি তথ্য দিবেন, কালকেই লিখে দিব আমার ভিডিও করা নিষেধ। আল্লাহ সকলকে যা শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেউ উঠবেন না, যদি আলোচনা শুনে থাকেন তাহলে আল্লাহর জিকিরের মজলিস কি দামি না কম দামি? অনেক দামি না কম দামি? তাহলে অনেক দামি। এটা একটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা, পুরা মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে, একজনের কাঁধের উপর আরেকজন, এভাবে আসমান পর্যন্ত গোল আকৃতির একটা সারি এখন আছে, আপনাদেরকে বেষ্টন করে। হ্যাঁ, সহিহ বুখারী 6004, 6007, 6008 সব এই জিকিরের মজলিস সম্পর্কে বুখারী শরীফের। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।